আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমার এই নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করেছি একটি তুলতুলে সফট মজাদার কেক। আর আপনারা যদি এমন একটি মজাদার কেক বানাতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো কেকটি বানানোর জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে ভ্যানিলা এসেন্স এবং তারপর প্রয়োজন হবে একটি ডিম। আপনি আপনার প্রয়োজন মতো ডিম দিতে পারেন এবং তারপর প্রয়োজন হবে 1 কাপ ময়দা। আপনি 1 কাপের বেশিও ময়দা দিতে পারেন, এটা আপনার কেকের উপর ডিপেন্ড করে। তারপর আমরা বেকিং পাউডার দিতে পারবো এবং এখানে আমাদের প্রয়োজন হবে চিনি। চিনিটি কিন্তু ময়দার পরিমাণ অনুযায়ী আপনাকে দিতে হবে। এরপর আমি 2টি ডিম ভালো করে ভেঙে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি পরিমাণ মতো চিনিগুলো দিয়ে দিচ্ছি। চিনিগুলো কিন্তু ময়দার পরিমাণ অনুযায়ী হবে, এটি কিন্তু আমি আবার বলে দিলাম। এরপর আমি ওই চিনির সঙ্গে ডিমের মিশ্রণটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এটি আপনি 30 থেকে 35 মিনিট গুলাতে হবে। এরপর আপনি আধা কাপ অনুযায়ী তেল দিতে পারেন। এই তো গুলানোর পর ডিম আর চিনির মিশ্রণটা কিছুটা এমন হয়েছে। তো এখন অন্য একটি পাত্রে আমি পরিমাণ মতো 1 কাপ ময়দাগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। তো তারপর এগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি এবং এগুলোকে সম্পূর্ণ ভালো করে মিক্সিং করে নিচ্ছি। এই তো মিক্সিং করা ময়দাগুলো ওই মিক্সিং করা ব্যাটারগুলোর সাথে আস্তে আস্তে মিক্সিং করে নিচ্ছি। আপনারা কিন্তু ভুলেও ব্যাটারটির সঙ্গে সম্পূর্ণ ময়দাগুলো ঢেলে দেবেন না। আস্তে আস্তে একটু একটু করে 1 চামচ করে ময়দাগুলো ঢালবেন ব্যাটারটার সঙ্গে এবং আস্তে আস্তে মিক্সিং করবেন। একসাথে মিক্সিং করলে কিন্তু ব্যাটারটির সঙ্গে ময়দাটি দলা পেকে যাবে, তাই অবশ্যই এটা থেকে বিরত থাকবেন। এই তো কেকের ব্যাটারটি প্রায় হয়ে গেছে। এবার পরিমাণ মতো ব্যাটারটিতে আপনারা ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন। ভ্যানিলা এসেন্স কিন্তু সামান্য দিবেন, বেশি দিলে এটার ফ্লেভারটি একটু বেশি হয়ে যায়, তাই ভ্যানিলা এসেন্স সামান্য দেওয়াই ভালো। এই তো ভ্যানিলা এসেন্সটি ব্যাটারটির সঙ্গে বেশ ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি। এটি একটু সময় লাগিয়ে করবেন। তারপর আপনি আধা কাপ অনুযায়ী দুধ দিয়ে দিবেন ব্যাটারটিতে। এই তো এতটুকু। এরপর এই ব্যাটারটির সঙ্গে দুধটিকে ভালো করে মিক্সিং করে নেবেন। এটি প্রায় 5 মিনিট ধরে করবেন। এই তো আমার ব্যাটারটি খুব সহজেই হয়ে গেল। একটু ঘন হলে বেশি ভালো হয়, তাহলে কেকটিও অনেক ভালো হয় আর ভিতর দিয়ে কাঁচা থাকে না। এখন আমি একটি স্টিলের বাটি নিয়েছি এবং এই স্টিলের বাটিতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু এখানে সয়াবিন তেল দিতে পারেন। এরপর এখানে গোল করে কাটা আমি একটি কাগজ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কাগজটি এই বাটিটির সঙ্গে বেশ ভালো করে সেট আপ হয়ে গেছে। এরপর এখানে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এই তো এখন ব্যাটারটি এই স্টিলের বাটিটির মধ্যে সুন্দর করে ঢেলে দেব। ব্যাটারটি বেশ ভালো করে ঢালার পর আমরা এই স্টিলের বাটিটাকে একটু ঢেকে নেব, যাতে ব্যাটারটি ভালো করে ফিট হয়ে যায়। তারপর একটি স্টিকের সাহায্যে এরকম করে নেব, তাহলে বাবলসগুলো না হয়। এরপর চুলায় আমি সামান্য আগুন জ্বালিয়ে দিচ্ছি। এরপর এখানে একটি পাতিল দিয়ে দিচ্ছি। পাতিলটি কিন্তু স্টিলের হতে হবে এবং যদি পাতিল দিতে না চান তাহলে আপনি পাইপেন দিতে পারেন। এরপর এখানে সামান্য পানি ঢেলে দিচ্ছি পাতিলটার ভিতরে। এখানে একটি স্টিক ব্যবহার করছি। এরপর এখানে আমি ব্যাটারটি খুব সুন্দর করে সেট আপ করে নিচ্ছি। এই তো এখন আমি বাবলসগুলো ব্যাটার থেকে সরিয়ে নিচ্ছি। এটা আপনাকে কিন্তু করতেই হবে, না হলে কেকের ভিতরে বাবলস ফুটে যাবে। এরপর এই স্টিলের ঢাকনাটি দিয়ে ব্যাটারটি ঢেকে নিচ্ছি এবং এটার উপরে আরেকটি বড় ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আগুনটিকে লো আঁচে আমরা করে নেব। এই তো লো আঁচে আগুনটাকে নিয়ে নিচ্ছি। এবার এই ডেকটা প্রায় 30 থেকে 35 মিনিট আপনারা রাখতে হবে। এই সময়ের ভিতরে একবারও কিন্তু ঢাকনাটা খুলবেন না। প্রায় 35 মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে নিলাম এবং চেক করে দেখলাম কেকটা হয়েছে কিনা। এটি আপনি একটি স্টিকের সাহায্যেও করতে পারেন, আমি কাঁটা চামচের সাহায্যে করেছি। তো এই দেখুন, এতক্ষণে কিন্তু আমার কেকটা খুব সুন্দর করে হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে দেখছিলাম যে আমার কেকটা হয়েছে কিনা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই আমি কেকটি উঠিয়ে নিলাম ডেক থেকে। দেখুন পানিটাও শুকিয়ে গেছে। তো এখন আমি কেকটাকে সুন্দর করে কেটে নিলাম এবং কেকটাকে উল্টে নিলাম আর আস্তে আস্তে কেকটাকে খুলেও ফেললাম। তো এই দেখতে পাচ্ছেন, এবং কেকটার যে আলাদা করে কাগজ ছিল সেটাও আমি কিন্তু ছিলে নিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা সফট হয়েছে, আর খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল এবং মজাদারও কিন্তু অনেক ছিল। তো দেরি কিসের, ঝাটাপাট বানিয়ে নিয়ে খুব কম সময় এই কেকটা। আল্লাহ হাফেজ।